শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা 13.1-এর লাস্ট ওয়ান যে অঙ্কটা 24 নম্বর, সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমাদের প্রশ্নটা কি বলছে? আমরা অনেকগুলো অঙ্কই তো অটোমেটিকলি করে ফেলছি। তো এখন আর এত কিছু আলোচনা করার প্রয়োজন নেই। দেখো যে কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ তম পদ L² এবং তম পদ K², এটা যদি হয় তাহলে তোমার ক নাম্বারে বলছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। তো আমরা দেখো আমরা ক নাম্বার কেমনে করতে পারি। ক, ধারার প্রথম পদ এ এবং এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে সাধারণ অন্তর ডি হলে ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এতটুকু আমরা পারি, তাই না? সো ধারার প্রশ্নে বলছে L তম পদ, L তম পদ এ প্লাস এখানে n আছে, তো এখানে L মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা একটু গুণ করে দিই, এ প্লাস L আর ডি গুণ করলে আমাদের এল ডি মাইনাস ডি। ওকে, এরপরে তোমার বলছে কে তম পদ, তুমি বের করে নাও কে তম পদ এ প্লাস এখানে এল আছে, তাহলে এখানে হবে কে মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে এ প্লাস গুণ করো কে ডি মাইনাস ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বলেছি কি দেখো, এল তম পদ হচ্ছে L² তোমার প্রশ্নে, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে। খুব সহজ সহজ কথা যে প্রশ্ন মতে L তম পদ L², লিখি L তম পদ হচ্ছে কি L²। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। L তম পদটা কি আছে এখানে দেখো, এই যে তুমি এখানে লিখেছো এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল L²। আশা করি বুঝতে পেরেছ। অনুরূপভাবে আমরা যদি লিখি এবং কি বলছে কে তম পদ K², তাহলে এখানে কে তম পদ কোনটা, এই দেখো এটা আমরা দেখাই দিছি, এটা আমরা সরাসরি লিখব এ প্লাস কে ডি মাইনাস ডি ইকুয়াল K²। এটা সমীকরণ 1 দেই, সমীকরণ 2। ইহাই নির্ণয় সমীকরণ, এটাই আমাদেরকে প্রশ্ন বলছে। তাহলে আমাদের ক নাম্বারের আনসারটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা খ নাম্বারে কি বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে খ বলেছে তোমার এল প্লাস কে তম পদ নির্ণয় করবে। ভেরি গুড। তাহলে আমরা এখানে খ লিখে নিলাম, নাম্বার খ। ক হতে যে প্রাপ্ত সমীকরণ দ্বয়, আমরা তো মুছে ফেললাম সমীকরণ দ্বয় কি হতে, ক হতে কি কি পেয়েছিলাম আমরা, ক হতে যে সমীকরণটা সেটা তো আমাদের প্রয়োজন, তাই না? এখন আমরা ক হতে যে সমীকরণ পেয়েছিলাম, একটা হচ্ছে এ প্লাস মেবি কি পেয়েছিলাম এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল L², এটাই পেয়েছিলাম। আরেকটা কি পেয়েছিলাম এবং
এ প্লাস যেহেতু কে তম কে ডি মাইনাস ডি ইকুয়াল কে স্কোয়ার। এই দুইটা সমীকরণ আমরা পেয়েছিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক হতে প্রাপ্ত সমীকরণ দর এই দুইটা সমীকরণ আমরা পেয়েছি। এখন আমরা এখানেই যত শর্ট করা যায় আমরা লিখি বিয়োগ করে। বিয়োগ করে বিয়োগ করলে কি হয়? নিচের লাইনের সাইন পরিবর্তন হয়। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, আচ্ছা কেটে দিলাম। এটাও কাটা যায়, তোমরা কাটবে না। তাহলে এখানে এল ডি মাইনাস কে ডি পেলাম ইকুয়াল, দেখো এখানে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এখন এখানে তুমি কি কমন নিতে পারো? এখানে তুমি ডি কমন নাও। অর্থাৎ এল মাইনাস কে ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো ডি ইকুয়াল এল প্লাস কে, এল মাইনাস কে ডিভাইডেড, উভয় পক্ষে আমরা কি করলাম? ভাগ করলাম, এল মাইনাস কে কেটে দেই। সো উই গেট ডি ইকুয়াল এল প্লাস কে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখো, যে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে বলছি। আমরা কিন্তু এখান থেকে কার মান পেয়েছি? আমরা এখানে ডি এর মান পেয়েছি। এর মান কিন্তু আমরা কি বের করতে পেরেছি না, এখন আমরা বের করিনি। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এর মান বের করেও করতে পারি, না করেও করতে পারি। অর্থাৎ অঙ্কটা আমরা শর্ট করার চেষ্টা করি যাতে করে আমরা খুব সহজেই মানটা পেয়ে যাই। তো আবার আমরা কি লিখতে পারি? যে আবার এখানে লিখলাম, আবার এল প্লাস কে তম পদ ইকুয়াল, দেখো এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এই তো, অর্থাৎ এখানে যা থাকবে তার সাথে মাইনাস ওয়ান, আর এই তো থাকবেই। তো আমরা এখানে এ প্লাস, দেখো এটা আমরা গুণ করি যদি, এল ডি প্লাস, অর্থাৎ এইখানে ডি দিয়ে গুণ, এল প্লাস কে মাইনাস ওয়ান ইন ব্র্যাকেট মাল্টিপ্লাইং ডি, ঠিক আছে, কে ডি মাইনাস ডি। সো এ প্লাস এল ডি মাইনাস ডি, এরপরে এই মাইনাস ডিটা এখানে লিখেছি, প্লাস কে ডি, এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল হোয়াট? আমরা কত পেয়েছি? এল স্কোয়ার। এখানে তুমি সমীকরণ একটা দিয়ে দিতে পারো, 2 নম্বর দিতে পারো। তো এতটুকু তুমি কি পেয়েছ? এল স্কোয়ার, এরপরে প্লাস কে ডি। সাইড নোট তুমি লিখতে পারো 1 নং হতে। আশা করি আমরা বুঝতে পারছি। এল স্কোয়ার প্লাস কে, কে রাখলাম, আর ডি এর মান আমরা কত পেয়েছি? এল প্লাস কে। নাও ইউ ক্যান রাইট কি হয়, কে এল প্লাস কে স্কোয়ার। দিস ইজ আর আনসার। আশা করি আমরা এটাও ভালো মতো বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, আমরা খুব সহজ সহজ অঙ্কগুলো করছি এবং আমাদের মনে হয় ভালো লাগছে। এখন দেখো আমরা ডি নাম্বারটা, অর্থাৎ গ নাম্বারটা কিভাবে করি। খুবই সহজ অঙ্কগুলো এবং তোমরা অবশ্যই আনসার করতে পারবে আমার মনে হয়। দেখো গ নাম্বার, এখানে কি বলছে? প্রমাণ করো যে ধারায় প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত। তাহলে তোমাকে এটাকে প্রমাণ করতে হবে। যে তাহলে প্রমাণ করতে হলে আমাদেরকে কি কি লাগবে? আমরা কি কি পেয়েছি সেটা আমাদেরকে লিখতে হবে। ক এবং খ থেকে আমরা কি কি পেয়েছি। তো আমরা খ হতে, দেখো খ হতে
পাই ডি ইকুয়াল কত পেয়েছ? খ হতে ডি ইকুয়াল কত আমরা তো মুছে ফেলেছি। ডি ইকুয়াল আমরা সম্ভবত এল প্লাস কে পেয়েছি। ঠিক আছে, এল প্লাস কে পেয়েছি। আরেকটা কি পেলাম? আচ্ছা, এল প্লাস কে। এখন আমাদের বলছে কি যে পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আমাদেরকে। দেখো যে ধারার প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত। তো আমরা জানি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এই সূত্রটা আমরা জানি। প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আমরা জানি। সো ধারার প্রথম এন সংখ্যক, প্রথম কি সংখ্যক বলেছে দেখো তো, এল প্লাস কে, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এস এল প্লাস কে, তুমি এখানে লিখতে পারো। এখানে অবশ্যই এল প্লাস কে হবে, এখানে এন ছিল সেই জন্য এখানে এন, এখানে এল প্লাস কে সেই জন্য এখানে এল প্লাস কে বাই টু, এখানে 2a ইট উইল বি নট সেন্স প্লাস এন এর মান এন, এন দ্যাটস মিন এল প্লাস কে। তো আমরা লিখি এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। আমি আবার বলবো, দেখো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে এন এর পরিবর্তে আছে এখানে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। তো এখানে এস, এখানে এন ছিল, এল প্লাস কে দিয়েছি, এখানে এন আছে সেজন্য এখানে এল প্লাস কে বাই টু, তারপরে 2a প্লাস এন এর পরিবর্তে এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো প্রথম লেখাটা অস্পষ্ট। এখন দেখো এখানে এল প্লাস কে ডিভাইডেড টু, এখানে আমরা কি টেকনিক ইউজ করতে পারি। দেখো 2a আমরা এখানে লিখলাম প্লাস এল প্লাস কে মাইনাস 1 ডির সাথে গুণ, এল কে প্লাস কে ডি মাইনাস ডি। মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো এল প্লাস কে ডিভাইডেড টু ইট উইল বি নট সেন্স 2a প্লাস, এখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো আমরা আমাদের যেহেতু আমরা এর মানটা বের করিনি, তো আমরা এখানে দেখো তো এ প্লাস এল কে, এই এল কে এই যে মাইনাস ডি, এই মাইনাস ডি লিখলাম। এখানে এ কয়টা লিখেছি? এখানে দুটি আছে, এখানে একটি লিখেছি, তাহলে আরেকটা এ বাকি আছে, লিখলাম। তাহলে এ প্লাস এ 2a, এখানে দেখো প্লাস কে ডি আছে। এখন ডি তো নেই, তাই না? এখানে আরেকটা ডি দিই, কিন্তু পাবো কোথায় ডি? এটা আমরা ধার করে আনলাম, তাহলে এখানে ধার করে এনে আরেকটা দিয়ে দিলাম, এই যে মাইনাস ডি প্লাস ডি। এখন দেখো তো মিলেছে কিনা। এ প্লাস এ 2a, এল কে এটাও আমাদের মিলেছে। এরপরে দেখো কেডি, এখানেও কেডি। এখন ডি তো নেই, আমি এই ডিটা নিয়েছি আর এই ডিটে কি দিয়ে দিয়েছি, তাহলে এই ডি কাটা গেল। ঠিক আছে, অর্থাৎ আমাদের পূর্বে লাইনের সাথে মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে আসছে। দেখো এখানে আমরা ইট উইল বি নট সেন্স এল প্লাস কে আমরা লিখতে পারি। এখানে দেখো এইটুকের সাথে 1 নং সমীকরণ, অর্থাৎ আমরা যে খ হতে বা ক হতে যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ পেয়েছি, এইটুক সমান কি এল স্কোয়ার।
এল স্কোয়ার। এল স্কোয়ার আমি লাল কলম ইউজ করলাম, আবার কলমের সমস্যা সেই জন্য। প্লাস প্লাস এইটুকু সমান আমরা কি পেয়েছিলাম, কে স্কোয়ার পেয়েছিলাম, তারপরে প্লাস এইটুকু পর্যন্ত। এইটুকু সমান হচ্ছে এল স্কোয়ার প্লাস প্লাস এইটুকু সমান তোমার কে স্কোয়ার, তারপরে একটা প্লাস। এখন ডি এর মান তুমি কি পেয়েছিলে, এই দেখো ডি ইকুয়াল এল প্লাস কে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এখানে আমরা লিখি যে ক হতে ক হতে সমীকরণ 1 ক, সমীকরণ তো আপনি এখানে দিয়েছেন, সমীকরণ 1 ও 2, সমীকরণ 1 ও 2 নং হতে, অর্থাৎ যে মানগুলো আমরা বসিয়েছি। আর এখানে কেন মাইনাস ডি দিয়েছি, এই যে এখানে প্লাস ডি দিয়েছি, যাতে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা লাস্ট লাইনটা আমরা লিখতে পারি সুন্দর করে, আমাদের প্রমাণে যা বলছে যে এল প্লাস কে বাই 2 এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? আমি এই পাশে লিখেছি কারণ আমার জায়গা কম। ঠিক আছে, তোমরা একইভাবে করে যাবে। তো বন্ধুরা ঠিক আছে, আজকে তাহলে আমরা নাম্বার 24 বোঝার চেষ্টা করলাম। এখন দেখো আমরা 23 নাম্বার অঙ্কটা করি নাই। আমরা 23 নাম্বারটা দেখো যদি করি, এটা ভাবছিলাম সময় বেশি লাগবে, সেই জন্য আমরা আগে করে নিলাম। এখন দেখো 23 নাম্বারটা, যদিও এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় বিশেষতভাবে থাকে না, তবে আবার আসতেও পারে, না আসলেও শিখে নিই, শেখার জন্য আমরা করতে পারি। প্রশ্নটা বেশ বড়। এক ব্যক্তি এত টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, 2 টাকা বেশি যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক সাধারণত খুব কম থাকে তোমাদের পরীক্ষায়। তবুও আমরা এই স্টাইলের অঙ্ক, কারণ কিস্তিতে তো দেশ ঘুরে গেছে, তাই না? আমাদের দেশই চলে বর্তমানে কিস্তিতে, তাই না? গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে আমাদের সরকার থেকে শুরু করে সবাই আমরা কিস্তি দিতে অভ্যস্ত এবং কিস্তি নিতেও অভ্যস্ত, তাই না? নেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি। আচ্ছা, যাই হোক, এখন আমরা অঙ্কটায় চলে আসি। এখানে দেখো, প্রথম কিস্তি ১ টাকা, এরকম মনে হয় কোনো ঋণদান প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। তো প্রথম কিস্তি ১ টাকা। যদি দেখো, এখানে আমরা যদি উত্তরটা এভাবে লিখি যে, এখানে একটা দাগ টেনে নেই। যদি প্রথম কিস্তি ইকুয়াল ১ টাকা হয়, প্রথম কিস্তি যদি ১ টাকা হয়, তবে এই যে বলছে প্রথম কিস্তি ১ টাকা, এই প্রথম কিস্তি যদি ১ টাকা হয়, দ্বিতীয় কিস্তি বলছে যে পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি, তাহলে দ্বিতীয় কিস্তিটা কি হয়? ১ টাকার থেকে ১ টাকা তো আছেই, তার থেকে আরো ২ টাকা বেশি, তাহলে অবশ্যই ১ প্লাস ২, তাই না? তাহলে কত টাকা হয়? টাকা সমান হচ্ছে ৩ টাকা হয়ে গেল, তাই না? কি লাভ চিন্তা করা যায়? তাহলে তৃতীয় কিস্তি কি হবে? তৃতীয় কিস্তি ৩ টাকার সাথে অবশ্যই ২ টাকা যোগ, যা হবে তার সাথে প্রত্যেক কিস্তিতেই দেখো, প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। খুব মজা, তাই না? ৫ টাকা। চতুর্থ কিস্তি, তাহলে ৫ প্লাস ২ ইকুয়াল ৬ টাকা। আর না করি, তাই না? সরি, যোগটাও ভুল করলাম না, কিস্তি আসলে কমই দিতে চাই। এই ৭ টাকা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অনেক দূর পর্যন্ত যেতে পারি, আরো অনেক বের করতে পারি, আমাদের আর প্রয়োজন নেই। এখন আমরা তাহলে কিস্তির ধারাটি কি দাঁড়ালো? তাহলে কিস্তির ধারা, কিস্তির একটা ধারা আছে, তাই না? দেখো, আমরা ধারাবাহিকভাবে কি কি পেয়েছি, কি কি পেলাম? 3 প্লাস 5 প্লাস 7 প্লাস আপ টু, দেখছো? ২ টাকা করে কিন্তু ডিফারেন্স আছে। 5 মাইনাস 3 2, 7 মাইনাস 5 2, কি? ইট ইজ অ্যারিথমেটিক্যাল সিরিজ। এটা আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে আমরা লিখি যে, এখানে ধারার প্রথম পদ এ ইকুয়াল কত? 2। সাধারণ কলমের কারণে লিখতে পারি না, তাহলে নতুনটায় বেশি ঝরে। দেখো, 5 অ্যানুয়াল টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, মাইনাস 3 ইকুয়াল 2। এখন আমরা যদি করতে যাই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর সমান্তর ধারা। ফাইন, এটি একটি সমান্তর ধারা। এখন তোমার এখানে এক ব্যক্তি কত টাকার ২৫,০০০ টাকার একটি ঋণ, অর্থাৎ টোটাল টাকার পরিমাণটা হচ্ছে আমাদের কি? ২৫,০০০। ঋণের পরিমাণটা অর্থাৎ সমষ্টি, তাই না? ঋণের ঋণের যে পরিমাণ অ্যাসেট ইকুয়াল টু কত টাকা? সরি, ২৫০০ টাকা। ২৫,০০০ না, এত টাকা তো দেয় না, যেহেতু ১ টাকার বিষয়, তাই না? এত টাকা কিভাবে দেয়? ঋণের পরিমাণ হচ্ছে ২৫, অর্থাৎ ২৫০০ টাকা। তাহলে অ্যাসেট, অ্যাসেট মানে কি? n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা লিখে নেই যে, আমরা জানি ধারার, ছোট্ট করে লিখি, ধারার প্রথম
n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি অ্যাজ n ইকুয়াল, এটা আমরা খুব সহজেই লিখতে পারলাম, তাই না? কারণ এই সূত্র তো আমাকে জানতেই হবে। একবারে তো কিছু হয় না, কিছু না কিছু তো জানতে হয়, তাই না, সূত্রগুলো। আর সবকিছুরই কারণ জানতে চাও অনেক কষ্টসাধ্য, যেগুলো কেন হলো, কিভাবে হলো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রমাণে যেতে হবে। যাই হোক, আপাতত আমরা এগুলো শিখে নিব, যে অন্তত সূত্রগুলো। তাহলে n/2 আমরা লিখি, n/2 2 ইন্টু এ ইকুয়াল, আমরা কত লিখেছি? সরি, আমরা কি ভুল লিখেছি? অবশ্যই ভুল লিখেছি। এখানে এ ইকুয়াল পেয়েছি হচ্ছে 3, লিখলাম 2, এটা হলো মারাত্মক রকম ভুল। তাহলে এ মাল্টিপ্লাইং 3 প্লাস n মাইনাস 1 ডি ইকুয়াল, আমরা কি পেয়েছি? 2। যদিও আমার লেখাটা কালির কারণে বোঝা যাচ্ছে না, দেখো এখানে 5 মাইনাস 3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। n/2 6 প্লাস 2n, গুণ করো 2 দিয়ে, 2n মাইনাস 2 ইন্টু 1 2, n/2 সেকেন্ড ব্র্যাকেট আগে 2nটা লিখি, তারপর 6 থেকে -2 সাবট্রাক্টেড প্লাস 4। এখন দেখো এখানে আমরা কি করলাম? প্রথম পদ, হাইরে কপাল, এটা তো দ্বিতীয় পদ থেকে লিখেছি আমরা 3, প্রথম পদ তো 1। মারাত্মক ভুল হয়েছে বন্ধুরা, সরি। আমরা দেখো প্রথম কিস্তি লিখছি 1 টাকা, এখানে লিখেছি, সরি একদম। তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এখানে 1 হবে, ধারাটাই লেখা ভুল হয়ে গেছে। এখানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট। তাহলে এখানে এটা হবে 1, এটা হবে 3 মাইনাস 1 ইকুয়াল টু, আর সব ঠিকই আছে। এখানে তোমার হচ্ছে এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাহলে এখানে 2 এবং 1 গুণ করলে 2 হয়, 2 আর 2 কাটা গেল। আমরা এখানে লিখেছি প্রথম কিস্তি 1, কিন্তু এখানে আমরা ভুল করে আমরা এখান থেকে লেখা শুরু করেছিলাম। যাই হোক, তাহলে 2 2 কাটা গেল। তাহলে এখানে কি থাকে দেখো তো, মাল্টিপ্লাইং 2n 2 2 n স্কয়ার। আমরা n স্কয়ার পেলাম কি? ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা এটা পেলাম। এখন দেখো আমাদের প্রশ্নে যে বলছে, যে কি বলছে, ঋণের পরিমাণ Sn। তাহলে Sn এর মান আমরা কত পেয়েছি? n স্কয়ার। Sn ইকুয়াল কত ধরেছি আমরা এখানে? 200 না 2500। তাহলে লিখি শর্ত মতে, আমরা শর্ত মতে n স্কয়ার ইকুয়াল এত, n স্কয়ার ইকুয়াল 5 0 হোল স্কয়ার, অর্থাৎ 50 এর উপর স্কয়ার দিলে আমরা এত পাবো। ক্লিয়ার? সো n স্কয়ার ইকুয়াল 50, রুট ওভার করি, রুট ওভার 2টার স্কয়ার কাটা গেল। সো n ইকুয়াল 50, যদি প্লাস মাইনাস মান আসে, কিন্তু টাকার পরিমাণ কখনো মাইনাস হতে পারে না। তাহলে ওই ব্যক্তি, আমরা লিখতে পারি n মানে সংখ্যা, তাই না? তাহলে কতটি কিস্তি? ওই ব্যক্তি 50টি কিস্তিতে
ঋণ পরিশোধ করতে পারবে। ঋণ পরিশোধ করতে পারবে। আমাদের সময়টা মনে হয় একটু বেশি লাগলো, কারণ আমরা এই অঙ্কটা করতে চাইনি। কারণ আমরা জানি যে সৃজনশীল প্রশ্নটা করতে অনেক বেশি সময় লাগবে। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করো, এবং তুমি কি করো সেটা বারবার দেখার চেষ্টা করো এবং কি লেখো, এবং একটি লাইনে তুমি বোঝা ছাড়া লিখবে না, তাহলেই দেখবে তোমার অঙ্ক শেখা হয়ে গেছে। যেখানে যা প্রয়োজন ঠিক তাই ব্যবহার করবে, তাহলেই দেখবে যে এটা কেন, এই লাইনের পর এই লাইন কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্নগুলো যদি তুমি করো, তাহলে অটোমেটিকলি তুমি তোমার এত সূত্র, এত কিছু তোমার মনে করে একটা পাহাড় সম মনে হয় যে এত কিভাবে আমি মনে রাখবো। আসলে বিষয়টা তা না। যেখানে যেখানে যা যা প্রয়োজন, কারণটা কি, কি কারণে এই লাইনটা হয়েছে, কি কারণে এটা এসছে, এই জিনিসটা জানলেই তুমি খুব ভালো বুঝতে পারবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংকস মাই ডিয়ার স্টুডেন্টস।